হ্যাঁ। আবার বঙ্গভাষা কবিতাটি কি জাতীয় কবিতা? সনেট বা চতুষ্পদী। সনেট বা চতুষ্পদী কবিতা বলবে। ভান্ডার বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি। ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি। নেক্সট, বিবিধ রকম বলতে কবিতা কি বোঝানো হয়েছে? সোনারূপা মানুষের গুণাবলী নির্মুক্ত বাংলা ভাষার বৈচিত্র্যময় সাহিত্য। তাহলে এটা কি হবে আনসার? বাংলা ভাষার বৈচিত্র্যময় সাহিত্য, কারণ বাংলা সাহিত্যের অজস্র সৃষ্টি ও সম্পদকে তিনি বিবিধ রতন বলেছেন। তার সবে ঢের স্বামী শূন্যস্থানে কি বসবে? অবুঝ। অবুধ। ঠিক, কারণ কবি নিজেকে অবুধ বলে অভিহিত করেছেন, কারণ তিনি নিজের সম্পদ চিনতে পারেননি। বাংলা ভাষা। হ্যাঁ। কবিতায় পল্লবী হিসেবে কাকে ইঙ্গিত করা হয়েছে? দেবী সরস্বতী দেবীকে। বিদ্যা দেবী সরস্বতীকে কবি পল্লবী বা বাংলা ভাষার অধিষ্ঠাত্রী হিসেবে দেখেছেন। মাতৃভাষার ভান্ডার কবির কাছে কার সাথে তুলনীয়? খনি। খনি, আকাশ, নদী, সমুদ্র। আনসার খনি। খনি। কবি মাতৃভাষাকে একটি অফুরন্ত খনির সাথে তুলনা করেছেন। নেক্সট, মজনু বিফল তপে। এখানে তপ বলতে কি বোঝানো হয়েছে? ধর্মীয় সাধনা, ইংরেজি বা বিদেশি সাহিত্য সাধনা, শরীর চর্চা, বিদেশে বসবাস। তপ, মজনু বিফল তপ। তপ বলতে এখানে ইংরেজি বা বিদেশি সাহিত্য। মাতৃভাষা ছেড়ে কবি বিদেশি ভাষায় প্রতিষ্ঠা পাওয়ার মানে ফেমাস হওয়ার জন্য পাওয়ার চেষ্টাকে কবি বিফল তপস্যা বলেছেন। অবরণ্যে বলি, অবরণ্য শব্দটির অর্থ কি? বরণের অযোগ্য। বরণের অযোগ্য। বিদেশি সাহিত্য বা তুচ্ছ জিনিস যা বরণ করা উচিত নয়, কবি তাকে অবরণ্যে বলেছেন। নেক্সট, কমল কানন শব্দটির তাৎপর্যপূর্ণ অর্থ কি? কমল কানন শব্দটি বাংলা সাহিত্য সম্ভার। পদ্মবনের মতোই সুন্দর ও পবিত্র বাংলা সাহিত্যের ঐশ্বর্যকে কবি কমল কানন বলেছেন। নেক্সট, শৈবাল শব্দটি কবিতায় কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নদীর ঘাস, সমুদ্রের উদ্ভিদ, এক ধরনের খাদ্য, বিদেশি ভাষা বা সাহিত্যের প্রতীক। বিদেশি ভাষা বা সাহিত্যের প্রতীক। মাতৃভাষা উপেক্ষা করে বিদেশি ভাষার চর্চাকে কবি শৈবাল বা শেওলার সাথে তুলনা করেছেন। পূর্ণ মণিজালে, এখানে জালে কথাটির অর্থ কি? অগ্নিতে, ফাঁদে, সমূহ রাশিতে মাছ ধরার জাল। সমূহ বা শিওর। মণিজালে বলতে মণির সমারোহ বা প্রচুর রত্ন রাশিতে পূর্ণ বোঝানো হয়েছে। নেক্সট, বঙ্গভাষা কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চতুষ্পদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থেই কবির 102টি সনেট বা চতুর্দশপদী কবিতা সংকলিত হয়েছে। মানে এই যে চতুর্দশপদী কবিতাবলীতে কয়টা সনেট বা কবিতা আহ সংকলিত করা হয়েছে? 102টা, এর মধ্যে বঙ্গভাষা একটা। বুঝতে পারছো? রতন শব্দটি ধ্বনিতত্ত্বের কোন নীতি অনুযায়ী হয়েছে? স্বরসঙ্গতি, অভিনশ্রুতি, বিপ্রকর্ষ, স্বরভক্তি, সম্ভব। রতন, রত্ন, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। রত্ন থেকে স্বরধ্বনি এসেছে, রতন হয়েছে, যা বিপ্রকর্ষের উদাহরণ। করিনু ভ্রমণ পরদেশে, এখানে পরদেশ বলতে কবি কি বুঝিয়েছেন? ইউরোপ বা বিদেশ। এখানে পরদেশ বলতে ইউরোপ বা বিদেশকে বুঝিয়েছেন। কবি তার ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকার এবং বিদেশি সংস্কৃতিতে ডুবার কথা বুঝিয়েছেন। নেক্সট, অনিদ্রায় নিরাহারে শোকিকায় মন, কবি কোথায় এমন কষ্ট করেছেন? স্বদেশে, ইংল্যান্ডে বা অরণ্যে যুদ্ধ করতে, ইংল্যান্ডে বা বিদেশে। বিদেশে ইংরেজি সাহিত্য সাধনায় কবি অনেক শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করেছেন। মাতৃকোষে রতনের রাজ্যে, এখানে মাতৃকোষ বলতে কি বোঝানো হয়েছে? মাতৃগর্ভ, ভান্ডার, মাতৃভাষা ভান্ডার। মাতৃভাষা বাংলার সঞ্চিত সাহিত্যের সম্পদকে কবি মাতৃকোষ বলেছেন। নেক্সট, এ ভিখারি দশা তবে কেন তোর আছি, এখানে ভিখারি দশার অর্থ কি? ভিক্ষা করা, সংসার ত্যাগ করা, দরিদ্র হওয়া, নিজ সম্পদ ছেড়ে অন্যের কাছে হাত পাতা। আনসার হবে
নিজ সম্পদ থেকে অন্যের কাছে আত্মটা নাকি? এখানে ভিখারি দশার অর্থ হচ্ছে নিজ সম্পদ ছেড়ে। নিজের ভাষার রত্ন থাকা সত্ত্বেও অন্য ভাষার কাছে মর্যাদার আশায় যাওয়াকে কবি ভিক্ষাবৃত্তি বলেছেন। যারে ফিরে ঘরে, এখানে ঘর বলতে কি বোঝানো হয়েছে? গ্রামের বাড়ি, নিজের দেশ, নিজের দেশ ও ভাষা। নিজের দেশ বঙ্গদেশ এবং মাতৃভাষা বাংলার আশ্রয়ে ফিরে আসার কথা বলা হয়েছে। পালিলাম আজ্ঞা সুখে, কবি কার আজ্ঞা পালন করলেন? কুললোকী ও মাতৃভাষা দেবীর। স্বপ্নে দেখা কুললোকের আদেশ মেনে কবি আবার বাংলা ভাষা চর্চায় ফিরে আসেন। মাতৃভাষা রূপে খনি, এখানে মাতৃভাষা কিসের আকার? সাহিত্যিক ঐতিহ্যের শক্তি, ইতিহাসের জ্ঞানের, সাহিত্যিক ঐশ্বর্যের। বাংলা ভাষার অফুরন্ত সাহিত্য সম্পদকে খনির সাথে তুলনা করা হয়েছে। আচরি শব্দটির আবিধানিক অর্থ কি? আচর কাটা, আক্ষেপ করা, চুরি করা, আচরণ বা পালন করা। আচরণ বা পালন করা। কবি ভিক্ষাবৃত্তি আচরণ করেছিলেন বা পালন করেছিলেন। সনেটের শেষ 6টি চরণকে কি বলা হয়? ষষ্ঠক বলা হয়। সনেটের শেষ 6টি লাইনকে ষষ্ঠক বলা হয়। কেলনে শৈবালে, এই চরণের মাধ্যমে কবির কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? সন্তোষ, প্রকৃতি প্রেম, জল নিয়ে খেলা করা, নিজ সম্পদের প্রতি অবজ্ঞা। জল নিয়ে খেলা করা। কেলনে শৈবালে, এই চরণের মধ্যে কবি কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? সন্তোষ, প্রকৃতি প্রেম, জল নিয়ে খেলা করা, নিজ সম্পদের প্রতি অবজ্ঞা। নিজ সম্পদের প্রতি অবজ্ঞা না কোনটা হবে বলো? ডি। তুমি? ডি। পদ্মবনে থাকা শ্যাওলা নিয়ে খেলা করার মতো তিনি বাংলাকে ছেড়ে বিদেশি ভাষা নিয়ে মেতেছিলেন, মানে শৈবাল বলতে এখানে বিদেশি ভাষাকে বলে, ঠিক আছে। মজনু শব্দের অর্থ কি? মজা করা, নিমগ্ন বা আসক্ত হওয়া, মাজা বা পরিষ্কার করা, ধ্বংস হওয়া। মজনু বলতে নিমগ্ন বা আসক্ত হওয়া। কবি বিদেশি ভাষা শেখার নেশায় মগ্ন ছিলেন। তবে স্বপ্নে তব করল কি, কয়ে দিলা পরে, পরের শব্দের অর্থ কি? পরিধান করা, নিচে, অন্য কেউ, শেষে বা পরবর্তী সময়ে। স্বপ্নে তব করল কি, কয়ে দিলা পরে, পরে বলতে শেষে বা পরবর্তী সময়। অনেক দুঃখ ভোগের পর অবশেষে দেবী দেখা দিলেন, ঠিক আছে। পরধন বলতে কবি কোন সম্পদকে বুঝিয়েছেন? বিদেশি সাহিত্য। কবি ইংরেজি বা বিদেশি সাহিত্যের ঐশ্বর্যকে পরধন বলেছেন। সনেটের প্রথম 8টি চরণ কে কি বলে? অষ্টক। প্রথম 8 চরণের সমষ্টিকে অষ্টক বলে। নেক্সট, অনিদ্রায় নিরাহারে, এই শব্দগুলো কবির কি নির্দেশ করে? অসুখ, উপবাসের ধর্ম, দারিদ্র। অনিদ্রায় নিরাহারে, এই শব্দগুলো কবির কি নির্দেশ করে? উপবাসের ধর্ম, পটু সাহিত্য সাধনা শ্রম, এটা হবে। বিদেশি সাহিত্য শেখার জন্য কবির নিদারুণ শ্রম ও ত্যাগের কথা বলা হয়েছে। মণিজাল বলতে এখানে কি বোঝানো হয়েছে? সাহিত্যের রত্ন সম্পাদ, মণির খাঁচা, মণি দিয়ে ঘেরা জায়গা, জালমণি। সাহিত্যের রত্ন সম্পদ। মণিজাল বলতে এখানে কি বোঝানো হয়েছে? সাহিত্যের রত্ন সম্পদ, মণির খাঁচা, মণি দিয়ে ঘেরা জালমণি, সাহিত্যের রত্ন সম্পদ। মাতৃভাষার অসংখ্য রত্নকে কবি মণিজাল বলেছেন। পাইলাম কালে, কালে শব্দের অর্থ হলো কালো রঙে, সময় মতো বা যথাসময়ে, কলিযুগে, মৃত্যুর সময়। কোনটা হবে? কালো রঙে, সময় মতো বা যথাসময়। কালে শব্দের অর্থ, তাৎপর্য কি? পাইলাম কালে মানে সময় মতো বা যথাসময়ে। দুঃখের চরম মুহূর্তে কবির শুভবুদ্ধির উদয় হওয়া বা দেবীর দেখা পাওয়াকে তিনি কালে বলেছেন। আজ্ঞা শব্দটির অর্থ কি? আদেশ। আজ্ঞা শব্দটির অর্থ হচ্ছে, আজ্ঞা শব্দের আদান, আড্ডা, ইচ্ছা, আদেশ।
ফুললক্ষ্মী বা দেবী সরস্বতী কবিকে যে নির্দেশ দিয়েছিলেন তাকে আজ্ঞা বলা হয় বা আদেশ বলা হয়। ওরে বাছা মাতৃঘোষের রতনের রাজি, এই সম্বোধনটি কার? দেবী। হ্যাঁ, ফুললক্ষ্মী দেবী স্নেহের সাথে কবিকে নিজের ঘরের রত্ন চিনিয়ে দিচ্ছেন, এই কথাটা বলো। পাবো শব্দের প্রাচীন রূপ কবিতায় কোনটি? পাবো, পাইলাম, পাইলাম, পাব, পাবো, পাবো শব্দের প্রাচীন রূপ বলেছে তো, তাহলে পাবো শব্দের প্রাচীন রূপ কবিতায় কোনটি? পাহ। তোর ঘরে রতন পাহ তুই, তোর ঘরে রতন পাহ তুই, এখানে পাহ মানে পাবি বা পাবি তুই, ঠিক আছে? তাহলে কয়টা বলিস এখানে? একটা বলিস। পরিহরি শব্দের অর্থ কি? পরাজয় মেনে নেওয়া, ত্যাগ করে বা ছেড়ে দিয়ে, পরিধান করে, পরিষ্কার করে। পরিহরি শব্দের অর্থ হলো পরাজয় মেনে নেওয়া, ত্যাগ করে বা ছেড়ে দিয়ে। ত্যাগ করে, ছেড়ে দিই। এটাই তো? কি মনে হয়? পরিধান করে, পরিষ্কার করা, ত্যাগ করে বা ছেড়ে দিয়ে। নিজ সম্পদ পরিহরি ত্যাগ করে কবি পরদেশে মায়ার পেছনে ছুটেছিলেন, ইংরেজি সাহিত্যে। এই কবিতার মূল সুর কোনটি? আত্মাধিকার, দেশপ্রেম, বিদ্রোহ, প্রেম, হাস্যরস। আত্মধিক্কার, আত্মধিক্কার মানে নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে, এবং দেশপ্রেম। নিজের ভুল বুঝতে পেরে কবি অনুশোচনা এবং মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে। নিজের ভুল কি ছিল? সে বাংলা সাহিত্যকে উপেক্ষা করে ইংরেজি সাহিত্যে বিখ্যাত বা শেখার জন্য, বিখ্যাত হওয়ার জন্য ফ্রান্সে, ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। ইংল্যান্ডে প্রথমে গিয়েছেন, তারপর ফ্রান্সে। নেক্সট, ভিখারির দশা তবে কেন তুর আজি, এখানে তুর বলতে দেবী কাকে বুঝিয়েছেন? কবি মাইকেল মধুসূদনকে, বাংলার পাঠকদের, বাংলা ভাষাকে, পুরু বঙ্গদেশকে। মাইকেল মধুসূদন থেকে কবির দৈন্য দশা এবং অন্য ভাষায় আশ্রয় খোঁজার করুণ অবস্থাকে দেবী বুঝিয়েছেন। সনেটের অষ্টকে মূলত কি থাকে? কবির পরিচয়, ভাবের প্রবর্তনা, ভাবের উপসংহার, ছন্দের মিল। কবির পরিচয়, ভাবের প্রবর্তনা, ভাবের উপসংহার, ছন্দের মিল। সনেটে ছন্দের মিল আছে নাকি এখানে কবিতাটার মধ্যে? নিচে এই ভাবের প্রবর্তন হবে। অষ্টকে বিষয়ের অবতারণা বা ভাবের শুরু ও বিকাশ ঘটে। পাইলাম কালে, এখানে কালে শব্দটির মধ্যে কোন সময়ের ইঙ্গিত করা হয়েছে? শরৎকাল, সকালবেলা, বিদেশের চরম দুর্দিনের সময়, যৌবনকাল। সি নাম্বার। বিদেশে যখন কবি অর্থাভাব ও যন্ত্রণায় ভুগছিলেন, তখন তিনি মাতৃভাষার মর্ম বুঝেন। নেক্সট, সনেটের ষষ্ঠকে মূলত কি থাকে? ভাবের পরিণতি, ভাবের বিস্তার, নতুন ভাব কবির নাম, ভাবের পরিণতি। ষষ্ঠকে, অষ্টকের ভাবের সমাধান ও চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়। প্রথম 8 লাইনে ভাবের কবির ভাবের বিস্তার ঘটে। আর এই ভাবের বিস্তার মানে সে যে অনুশোচিত, ঠিক আছে, নিজেকে আত্মধিক্কার দিচ্ছিল, তার সমাধান পরের 6টি লাইনে মানে শতকে বা ষষ্ঠকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়। আর বুঝা গেছে? বাছা ডাকটির মধ্য দিয়ে কি প্রকাশ পায়? স্নেহ, মমতা, রাগ, ভীতি, উপেক্ষা। হ্যাঁ, বাচ্চাটাটির মধ্য দিয়ে কি পেরেছিলাম? স্নেহ, মমতা, রাগ, ভীতি, উপেক্ষা। স্নেহ, মমতা। মাতৃভাষা দেবী মায়ের মতোই কবিকে ভালোবেসে ভুল শুধরে দিচ্ছেন। কবিতায় ব্যবহৃত কয় শব্দের অর্থ কি? কয়, কখন, কোথায়, কেমন, বলল বা বলল। কবিতায় ব্যবহৃত কয় শব্দের অর্থ কখন, কোথায়, কেমন। কয় শব্দ তো কোনটা হবে বলো? কখন না কোথায়? কোথায়। কয় বলল? বলল। ফুললক্ষ্মী কবিকে কয়ে দিল মানে কয় মানে বলে দিল, বলে দিল। তব শব্দের অর্থ কি? কয়টা বলেছে তাইলে? দুটো। তব শব্দের অর্থ কি? তবে, তত, তুদের, তোমার। হম, তবে মানে তোমার। তবে কুললক্ষ্মী মানে তোমার, কুললক্ষ্মী। তাহলে কয়টা বলেছে? 3টা বলেছে আমাদের। তোমার। তাহলে তব শব্দের অর্থ হচ্ছে তোমার। তব কুললক্ষ্মী মানে তোমার কুললক্ষ্মী।
কেলিনু শৈবালে, এখানে কেলিনু শব্দের অর্থ কি? খেলা করলাম, কান্না করলাম, ক্লান্ত হলাম, কোথাও গেলাম। কেলিনু শৈবালে, এখানে কেলিনু কথার অর্থ পেলে খেলা করা। ঠিক আছে, জানো? হ্যাঁ, কেলন বা কেলি করা মানে খেলা করা। কবি শ্যাওলা নিয়ে খেলা করার কথা বলছে। মাতৃভাষা শব্দটি এই কবিতায় কিসের প্রতীক? বিদেশের দরিদ্রের পুরনো দিনের শিকড় বা মূলের। মাতৃভাষা শব্দটি হচ্ছে বিদেশের দরিদ্রের পুরনো দিনের শিকড় বা মূলের। শিকড় বা মূলের হবে, কারণ নিজের অস্তিত্ব ও সাহিত্যের মূল আধার হিসাবেই মাতৃভাষাকে দেখানো হয়েছে। বুঝতে পারছো? মাইকেল মধুসূদন দত্ত কোন শহরে থাকাকালীন নিজের ভুল বুঝতে পারেন, এটা জানো? কোন শহরে? কলকাতা, লন্ডন, ভার্সাই, লন্ডন, কলকাতা, প্যারিস। কোনটা? প্যারিস তো লন্ডনে। ফ্রান্সে আসলে না, ফ্রান্স দেশ। ফ্রান্সের শহরটার নাম ভার্সাই। এই দেখো, ফ্রান্সের ভার্সাই নগরীতে অভাব ও যন্ত্রণার মধ্যে থাকাকালীন তার এই সনেট গুচ্ছের জন্ম। ওই দিনটা বললাম না যে তিনি টাকার অভাবে সনেট লেখা শুরু করছে, তারপরে কলকাতার কোনো পেপারের জন্য, পত্রিকার ব্যাপারের জন্য। Next, ভান্ডারে তব বিবিধ রতন, এখানে তব বলতে কাকে বোঝানো হয়েছে? বঙ্গজননী বা বঙ্গভাষাকে এটাই। বাংলা ভাষা বা দেশের ভান্ডারে যে প্রচুর রত্ন আছে তা কবি বুঝিয়েছেন। ঠিক আছে। মজিনু বিফল তবে, এই অনুশোচনা কবির কোন গুণের পরিচয় দেয়? অস্থিরতা, সত্যবাদিতা ও সততা। সত, নিজের ভুল সবার সামনে স্বীকার করার সৎ সাহস কবির ছিল। বঙ্গভাষা কবিতার প্রথম নাম কি ছিল? মাতৃভাষা, কবি, মাতৃভাষা, বাংলার গর্ব, আমার ভাষা। বঙ্গভাষা মানে কবি মাতৃভাষা না মাতৃভাষা? বাংলার গর্ব, আমার ভাষা, কোনটা? বঙ্গভাষা মানে মাতৃভাষা, কবি মাতৃভাষা। কবিতাটির আদি নাম ছিল কবি আচ্ছা, এই কবিতাটা বঙ্গভাষা কবিতার নাম। বঙ্গভাষা কবিতার প্রথম নাম কি ছিল? কবি মাতৃভাষা ছিল। কবি মাতৃভাষার আদি নাম ছিল কবিতাটির আদি নাম ছিল কবি মাতৃভাষা। কয়টা বলিল? চারটা বলে। সনেট রচনার আদর্শ হিসেবে মধুসূদন কাকে মেনেছিলেন? সনেট রচনার আদর্শ হিসেবে মধুসূদন কাকে মেনেছিলেন? দান্তে, মিল্টন, শেক্সপিয়ার, পেত্রার্ক। মানে তিনি সনেট কোন মানে ইউরোপীয় কোন কবির আদর্শে রচনা করছে? মানে ওই ইউরোপীয় কোন কবিতা পড়ে সেরা তারপর তিনি বাংলাতে এগুলা লেখার চিন্তাধারা করছে। পেত্রার্ক কবি, হ্যাঁ। ইতালীয় কবি পেত্রার্কের সনেট রীতির আদর্শে মধুসূদন বাংলা সনেট প্রবর্তন করেন। সেটা বইয়ে পাইছো না? আছে, আমি কিন্তু বইয়ের টিভি তুলেছি এবার। পাহ তুই, এই পাহ শব্দটি কোন পুরুষে আছে? মানে এটা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, সূচক। পাহ কথার অর্থ কি বলছিলাম জানি? পাবো। পাবো হইলে আমি পাবো। আমি মানে পাঁচ পার্সেন্ট, 5% মানে উত্তম পুরুষ, 5% মানে মধ্যম পুরুষ। তুই সর্বনামে পাহে সাথে পাহ, তুই সর্বনামের সাথে, আচ্ছা তুই ছিল, তাহলে তুই হলো সেকেন্ড পার্সন, মানে মধ্যম পুরুষ। ঠিক আছে। আর এটা তুচ্ছার্থ করতে, একটা সম্মান সূচি করতে, একটা তুচ্ছার্থ করতে তুই সর্বনামের সাথে বাহক ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে, যার তুচ্ছার্থক মধ্যম পুরুষ। মানে তোমাকে ধিক্ষার দিয়ে কইতেছে না, তাহলে তুচ্ছার্থ অর্থে। এই হচ্ছে 50টা কোশ্চেন, যেটার মধ্যে তোমাদের একুরেসি ছিল 90%, ভুল হয়েছে 5টি। বুঝতে পারছো?